দুলাভাই দুলাভাই কি কবি ক মানে আপনি খুব তাড়া নাকি? হ্যাঁ তারা তো। তার মানে আপনি তদন্তের কাজে ব্যস্ত আছেন? কে তদন্ত? আরে কি ধরনের কথা বলতেছেন? বাড়িতে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেল গা, সেইটার চুরি কমিটির প্রধান আপনি। চুরি কমিটির প্রধান মানে? সরি, চুরি কমিটির মানে চুরি যে ঘটছে সেটার তদন্ত কমিটির প্রধান আপনি। আপনি আমাদের নিয়ে একটা মিটিং করবেন না? তোর সাথে কোনো মিটিং নাই। তুই আমার কমিটি প্রধান হিসেবে মানুষ নাই, তোর আমি কমিটির থেকে বাদ দিছি। আমি তো বুঝছি কেন আপনি আমার বাদ দিচ্ছেন। আমার রাখলে পরে কি হবে? 9 করে রিপোর্টটা দিয়ে পারবেন না। এখন তো ভালো হয়েছে, তাহলে বলছে বলদ মার্কা আপনি আপনার মতো করে হাত থেকে ও হ্যাঁ নিয়ে রিপোর্ট একটা দিয়ে দিতে পারবে। তোরে যে কি করতে মন চায় জসিম, তোর কি আর কিছু জানার আছে? দুলা ভাই আপনার একটা কথা কই মাথাটা ঠান্ডা রাখেন। চুরিটা হয়েছে আমার শ্বশুর বাড়িতে, যে শ্বশুর বাড়িতে আমি থাকি। আশেপাশের কেউই এই চুরিটা করছে, অন্য কেউ না, কিন্তু দূরের থেকে কেউ এসে করে নাই। তুই কি করতে চাস? তাহলে তুই কয়ে দে চোরকে, তাহলেই তো ঘটনা খোলাসা হয়ে যায়। আমি অবশ্য খোলাসা করতে পারতাম যদি আমি কমিটির প্রধান হইতাম। তোর মতো কালপ্রিটের কারণে আজকে এই পরিবারের বিভক্তি। তুই তো ডাকাত ফ্যামিলির লোক। আমার সন্দেহ হয় তুই ইনফরমেশন দিয়া তোর লোকজনরে দিয়ে বাড়িতে ডাকাতি করার চেষ্টা করছস, চুরি করার চেষ্টা করছস। আমি যদি বলি আপনার আব্বার টাকা দেন বইলা, আপনি আব্বার ঘর থেকে টাকা চুরির চেষ্টা করছেন, রাইট? জসিম, মাথায় কিন্তু রক্ত উঠে যেতেছে। আমারে দোষ দেওয়ার আগে তোর চিন্তা করা উচিত আমি তদন্ত কমিটির প্রধান, লগে এই বাড়ির বড় জামাই। আমি তো বলতে চাই নাই, আপনি কেন আমার খামাখা ফাঁসায় বেরতেছেন? আমার লোক চুরি করতে আসছে, এই কথা কেন আপনি বলতে গেলেন? আমি তোরে সন্দেহ করতেছি তাই। তাইলে আমিও আপনার সন্দেহ করতেছি। আজ থেকে তদন্ত কমিটি আমি মানি না। তুই না মানলে আমার কসু হইব। আমি যে রিপোর্ট দেওয়ার সেই রিপোর্ট দিয়ে দেবো, তখন সবাই বুঝতে পারবো এই কাম কে করছে। আপনার রিপোর্ট আমার জানা আছে। শোনেন দুলা ভাই, আগেও এরকম ভাবে কিন্তু মেলাবার আমার বিপদে ভালোবার চেষ্টা করছিলেন, পারছেন? পারেন নাই, এইবারও পারবেন। জসিম আমার শত্রু হইলেও বড় মূল্যবান কথা কয়ে গেছে। পরে চোর সাজাইতে গেলে চুরির দায় আমার ঘাড়ে এসে পড়তে পারে। দরকার নাই, তার সাথে ফাইনাল রিপোর্ট দেব এই অনুসন্ধানে কোনো চোর ধরা পড়ে নাই, বাস। শুনছি তালের দোকান দিব, তাই বলে এত তাড়াতাড়ি দোকান খুললে ভালাইব আমি তো চিন্তাই করতে পারি নাই। তাহলে এক কাপ চা দে, দেখি কেমন চা বানাই দিছস। এক কাপ কেন? আমার চা খাইবেন না? আমার কথা কোন। দে 2 কাপ দে রে। দুলা ভাই, আপনার মনে হয় চোখে চশমা লাগবো, ডাক্তার দেখেন চোখের। আপনি কি দেখতে পাইতেছেন না যে এই দোকানে তালেব নাই? তাই তো, তালেব সারা বেদানা দোকানে থাকবো আমি তো চিন্তাই করতে পারি নাই। কথা কিন্তু ওইটাই দুলা ভাই, দোকান খোলা কিন্তু তালেব ভাই নাই। ব্যাপারটা কেমন না? কেমন হইলো মানে? তালেব না থাকলে কি আমি দোকানদারি করতে পারুম না? হায় হায়, কি কও? তুমি করবে দোকানদারি? আমি তো মনে করছি একটু সময়ের জন্য তালেব তোমার দোকানে বসায় একটু বেড়ে গেছে। তালেব বাড়িতে নাই, তালেব বাজারে গেছে। কেন, আমরা জামাই বউ দুইজনে মিলে কি দোকানদারি করতে পারি না? হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা আছে? আপনাদের কি লাগবে সেইটা কর। চা তো চাইছিলাম সেই কখন দোকানে আইসাই, তা আপনি কি চা বানাইতে পারেন? পারুম না কেন? চা বানাইতে কি বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসা লাগবো? দেহি তুমি কেমন চা বানাও, আমারে চা দিবা 7 চামচ চিনি। আমার দা 1 চামচ চিনি। জি দিতেছি। আপনারা হইতেছেন আমার দোকানের লক্ষ্মী, যখন মন চাইবো তখন চলে আসবে। আরে কি কও, আসুম না কেন? নিজেগো দোকান, নিজেরা আসুম না? যদি না আসি মানুষ তো খারাপ কথা কইব। তবে জানা দোকান দিবা শুনছি, কিন্তু এই যে দোকান খুলে ভালাইছো মুরব্বীকেও জানাইবা না, একটা মিলাদ ফরাইবে না? দুলা ভাই, আপনার কথা ঠিক আছে, আমি তালেবরে বলছিলামও, কিন্তু তালেবের তো আর তর্স হইতেছিল না কখন চা বিক্রি শুরু করব। এই জন্য সকাল থেকে শুরু করে দিছি। দেখেন না, দোকানে তেমন একটা মালামালও নাই। সবই ঠিক আছে, কিন্তু তালেব যে বোকা, দোকান চালাইতে পারবো তো? আমার তো সন্দেহ হয়। দুলা ভাই, সেই জন্যে আমি সাথে থাকবো। আমরা দুজন একসাথে দোকানদারি করব, হিসাব নিকাশে যেন কোনো ঝামেলা না হয়।